বিগ ব্রেকিং নিউজ এবং বাংলাদেশের জন্য দারুণ এক সুখবর দিল সেই বিসিসিআই। প্রথমত দেখেন, পাকিস্তান একটা সময় যখন ইউএইতে আয়োজন করতে চাচ্ছিল পিসিএলটা, কিন্তু তারপরেও ভারতের কিন্তু এখানে একটা প্রেশার রয়েছে ভাই। ভারতের প্রেশারে পিএসএলটা অলরেডি বন্ধ হয়ে গেছে আরব আমিরাতে, কিন্তু এখন আইপিএলটাকে আয়োজন করার জন্য অলরেডি ইসিবি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ভারতকে অফার করছে যে ভাই তোমরা কি চালাতে পারবে কিনা। কিন্তু এখানে একটা বড় সমস্যা রয়েছে, কেননা উপমহাদেশে চাচ্ছে ভারত যেন তারা বাংলাদেশ অথবা শ্রীলঙ্কা বলেন আশেপাশে একটা দেশে যেন আয়োজন করা যায়। ইতিমধ্যে দুবাইয়ের সাথেও কথা বলতেছে, কিন্তু দিন শেষে বাংলাদেশকে বিগ টার্গেট করে রাখছে বিসিসিআই। কেননা বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকা এবং পার্শ্ববর্তী দেশে আয়োজন যদি করা যেতে পারে তাহলে খরচ বলেন সব দিক থেকে ভারত অনেকটা লাভবান হবে। ইভেন সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে দর্শক একটা টানার ব্যাপার আছে। তো বাংলাদেশ যে ক্রিকেটমুখী মানুষ এবং বাংলাদেশ ক্রিকেট কতটা পছন্দ করে সেটা হয়তো বা আইপিএল যদি বাংলাদেশের মাটিতে আপনারা দেখতে পারি অবাক হওয়ার কিছু থাকবে না। আজকে আপনারা খেলা দেখছেন একটা মাঠে, মানে পুরাই মনে হচ্ছে যে ইংল্যান্ডের কোনো পিচে খেলা হচ্ছিল, নিউজিল্যান্ড এ বনাম বাংলাদেশ এ টিমের। তো এখন কথা হচ্ছে বাংলাদেশ কি আইপিএলটা আয়োজন করা যেতে পারে কিনা। কিন্তু এখানে একটা বড় একটা ব্রেকিং নিউজ রয়েছে, সেটা হচ্ছে প্রথমত আইপিএলটা ভারত এমন একটা বড় দেশ, তাদের আসলে জায়গার অভাব নাই। আপনি এখন ব্যাঙ্গালোর এবং আরো কিছু কিছু জায়গা দেখতেছে যে তারা যেন আইপিএলটা সুন্দরভাবে আয়োজন করতে পারে। কিন্তু দিন শেষে একটা কথাই, ওটা তো ভারত দেশ, তাই না? যত বড়ই দেশ হোক না কেন ওখানে একটু হলেও হুমকি ধামকির একটা ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে সেটাও একটা মাথায় রাখার ব্যাপার রয়েছে। তো এদিক ক্ষেত্রে আমাদের কাছে সব থেকে বিকল্প ভেন্যু হচ্ছে আপনি যদি বাংলাদেশে আয়োজনটা করেন, এটা হচ্ছে পাওয়ারফুল হচ্ছে দর্শকরা। তো দর্শকদের টানেই কিন্তু খেলাটা পরিচালিত হয়। আপনি যদি ইংল্যান্ডে এটা আয়োজন করতে যান তাহলে এখানে আপনার ব্যয়বহুল তো বটেই, আপনি ইংল্যান্ডের দর্শকদের হয়তোবা হারাবেন। এখানে দর্শকের একটা বিজনেস রয়েছে। সো বাংলাদেশে যদি আয়োজন করা হয় আমি মনে করি যে বড় অ্যাডভান্টেজ। কিন্তু দিন শেষে একটা কথাই বলবো, যুদ্ধ 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 এটা আমার মনে হয় না কোনো কিছুর সলিউশন এনে দিবে। আমার কাছে মনে হয় এখানে লাভের থেকে ক্ষতির পরিমাণটা আপনি হয়তোবা ভাবতেও পারবেন না। অলরেডি এশিয়া কাপ বাতিল, ভারত বনাম বাংলাদেশের মধ্যে যে সিরিজটি হতো সেটাও বাতিল, আরো সামনে অপেক্ষা করতেছে বাংলাদেশ এবং পাকিস্তানেরটাও তো এক পর্যায়ে বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু ওই যে একটা ব্যাপার রয়েছে এবং দুবাইতে এটি আয়োজন করা হবে। তো এখন কথা হচ্ছে ভাই, ফাইনালি রিশাদ হোসেন দেশে চলে এসেছে এবং রিশাদ হোসেন বলতেছে ভাই হরর একটা জিনিস আমাদের মধ্যে দিয়ে গেছে। টম কারান মিচেল, ড্রায়েল মিচেল কিন্তু আসবেই না আর পাকিস্তানে। তো সবকিছু মিলিয়ে আসলে নেগেটিভ ছাড়া কিছুই না। সো আপনি কি মনে করেন, মন থেকে বলেন তো, আপনি কি যুদ্ধ চান কিনা? হ্যাঁ, এখানে হয়তো একটা দল জিতবে, কিন্তু দিন শেষে সবারই খারাপ এবং সবার জন্য এটা খারাপ কিছু বয়ে আনতেছে। আপনি জাস্ট ওয়েট করেন, দেখেন কি হয়। আপনি চান কিনা একটু কমেন্ট করে জানান দেন। ধন্যবাদ।